অলস ছেলের গল্প ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব। এক ছিল একটি ছোট গ্রাম। সেই গ্রামে রমেশ নামের এক কিশোর থাকত। রমেশ খুব ভালো ছেলে হলেও তার একটি বড় দোষ ছিল, সে ভীষণ আলসে। ভোরবেলা অন্য ছেলেরা যখন উঠেই খেলতে যেত বা পড়াশোনা করত, তখন রমেশ বিছানায় এপাশ ওপাশ করেই সময় নষ্ট করত। তার মা প্রতিদিন তাকে ডেকে বলতো, বাবা, উঠো, কাজ করো, পড়াশোনা করো, কিছু একটা শেখো। কিন্তু রমেশের একটাই উত্তর থাকতো, আহা মা, কাল থেকে করব। এইভাবে দিন কেটে যাচ্ছিল। রমেশ পড়াশোনায় পিছিয়ে পড়ছিল, মাঠে খেলতেও গিয়ে দৌড়াতে পারত না। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। তবুও সে আলসেমি ছাড়ল না। একদিন গ্রামে একজন জ্ঞানী বৃদ্ধ এলেন। তিনি শিশুদের গল্প শোনাতেন, ভালো পথ দেখাতেন। সবাই জড়ো হলো, রমেশও গেল। বৃদ্ধ বললেন, যে ছেলে মেয়ে পরিশ্রম করে তারা বড় হয়ে সুখী থাকে। যে আলসে সে জীবনভর কষ্ট পায়। রমেশ তখনও খুব গুরুত্ব দিল না। কিন্তু পরের দিন ঘটনা ঘটল। গ্রামের সবাই মিলে ধান কাটতে মাঠে গেল। রমেশও সঙ্গে গেল, কিন্তু কিছুক্ষণ কাজ করার পরেই হাঁপিয়ে উঠল। সে গাছতলায় বসে ঘুমিয়ে পড়ল। কাজ শেষে সবাই খুশি মনে ধান নিয়ে বাড়ি ফিরল। শুধু রমেশ খালি হাতে ফিরে এলো। বাড়ি ফিরে সে বুঝল, আলসেমির কারণে আজ তার নিজের ঘরে নতুন ধান নেই। মা কষ্ট পেয়ে বললেন, বাবা, শুধু খাওয়া আর ঘুমালে চলবে না। পৃথিবীতে সবাই নিজের পরিশ্রমে বাঁচে। তুমি যদি কাজ না শিখো, তবে একদিন অভুক্ত থাকতে হবে। রমেশের মনে গভীর আঘাত লাগলো। সেদিন রাতে সে ঘুমোতে পারল না। ভাবল, আমি সত্যিই তো কিছুই করছি না। সবাই এগিয়ে যাচ্ছে, আমি পড়ে আছি। পরদিন ভোরে প্রথমবার সে মায়ের ডাকের আগেই উঠে দাঁড়ালো। সে মাকে বলল, মা, আজ থেকে আমি তোমার সঙ্গে কাজ করব। সে মাঠে গিয়ে পরিশ্রম করতে শুরু করলো। প্রথম দিকে কষ্ট হচ্ছিল, শরীর ব্যথা করছিল, কিন্তু ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে উঠল। স্কুলেও সে মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। কয়েক মাস পর রমেশ পুরোপুরি বদলে গেল। গ্রামের লোকেরা বলতো, ওই যে রমেশ, আগে কি ভীষণ আলসে ছিল, আর এখন দেখো, সবার আগে কাজ করে। রমেশ বুঝতে পারল, পরিশ্রমের ফল সবচেয়ে মধুর। সে হাসি মুখে বলতো, আলসেমি মানুষকে ধ্বংস করে, আর পরিশ্রম মানুষকে গড়ে তোলে।